ভাইরে, হুট করে চান্দি ফাটা রোদে জীবনটা তেজপাতা হয়ে গেছে। ছোটবেলায় পড়েছিলাম বাংলাদেশ ষড় ঋতুর দেশ। এখন তো দেখছি আমাদের দেশ দুই ঋতুর দেশ হয়ে গেছে। এক গ্রীষ্মকাল, দুই শীতকাল। গ্রীষ্মকালে গরমের যন্ত্রণায় বিছানায় শুতে পারি না, আর শীতকালে শীতের চুদনে দাঁড়াতে পারি না। পৃথিবীর মধ্যাকর্ষণ বলকে বুড়ো আঙুল দেখিয়ে গরমের ঠেলায় উঠতে উঠতে এদিক ওদিক শুধু মুখ থুবড়ে পড়ে যাচ্ছে। শীতের সময় যারা বলতেন আই লাভ সামার, তাদের নুরানি মুখটা একটু দেখান। তাদেরকে খালি গায়ে সরিষার তেল মেখে ছাদের উপর 20 মিনিটের জন্য রেখে আসি। ভাই, চিন্তা করেন একবার, মানুষের নিতম্বে কি পরিমাণ তেল থাকলে বলতে পারে আই লাভ সামার। এই বান্দাগুলো গরমে সিদ্ধ হয়ে যাবে, আবার রোদে পুড়ে বারবিকিউ হয়ে যাবে, তাও 32টা দাঁত বের করে 36 ইঞ্চির একটা হাসি দিয়ে বলবে আই লাভ সামার। ভাইরে, তোদের যদি এতই গরম ভালো লাগে তাহলে সৌদির মরুভূমিতে গিয়ে থাক। বাংলাদেশে কেন গরম চাস তোরা? একদিকে গরমের ঠেলায় রাস্তায় বের হতে পারি না, আর অন্যদিকে অ্যাঞ্জেল সাদিয়ার রূপের আগুনের ঠেলায় ফেসবুকে ঢুকতে পারি না। তাও একদল লোক এসে বলবে ভাই, আমার তো কাঁথা মুড়ি দেয়া ছাড়া ঘুম আসে না। যারা এই গরমেও কাঁথা গায়ে দেন, হ্যাঁ আপনাদেরকেই বলছি, আমি শিওর আপনারা মঙ্গল গ্রহ থেকে ভুলে পৃথিবীতে চলে এসেছেন, অথবা আপনারা হতে চেয়েছিলেন মঙ্গল গ্রহবাসী, কিন্তু পরিবারের চাপে পড়ে হয়ে গিয়েছেন পৃথিবীবাসী। নিতম্বে আগুন লাগানোর মতো এমন গরমে আমার কলিজা ঠান্ডা করে একটা বউ থাকলেও অন্তত একটু শান্তি পেতাম, কিন্তু সেই সৌভাগ্য আমার নেই। আমার মতে আমি এখন বিয়ে করলে আমার পেট খারাপ হবে, কারণ আমি যেই খাদক, বিয়েতে কবজি ডুবিয়ে খাবো, আর এই গরমে এত পোলাও মাংস খেলে পেট খারাপ হওয়াটাই স্বাভাবিক। এতদিন শুনে এসেছি তীব্র বাতাসে লুঙ্গি আকাশে, কিন্তু বর্তমানে আমার এমন একটা অবস্থা যে লুঙ্গি ঠিকই আকাশে গেছে, কিন্তু বাতাসে না ভাই, গরমে। মনটা চায় টেবিল ফ্যানটা লুঙ্গির ফাঁকে ঢুকিয়ে ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিয়ে চেগাইয়া শুয়ে থাকি। মেঘ নামের যত আপুরা আছেন দয়া করে আমার মাথার উপর আইসা বসেন। এই রোদে একটু মেঘ পাইলে ছায়ায় থাকতে পারবো অন্তত। এদিকে আমার বন্ধু কেরামতের আবার যায় যায় অবস্থা। গরমে সে একটা হাফ প্যান্ট পরে হাত পা ছড়িয়ে শুয়ে হাঁপাচ্ছে আর কুহাচ্ছে। বেচারা গরমের ঠেলায় দিশেহারা অবস্থায় কোনো রকম বেঁচে আছে। ভাবতেছি গরম থেকে বাঁচার জন্য একটা এসি কিনবো, কিন্তু এসি কেনার মতো টাকা নেই আমার কাছে। তাই আব্বারে কইলাম, আব্বা একটা এসি লাগাও বাসায়। আব্বা কইল, এসি কিনে এনে লাগানোর চেয়ে তুই বিয়ে করে একটা এসি যৌতুক নে। সবচেয়ে বেশি ভালো হয় যদি কোনো একটা এসি কোম্পানির মালিকের মেয়েকে পটাতে পারিস, তাহলে প্রতি মাসে মাসে একটা করে এসি বদলাতে পারবি। আব্বা কথাটা খুব একটা ভুল বলে নাই, কিন্তু সমস্যা হচ্ছে আমি এখন এসি কোম্পানির মালিকের মেয়ে পাবো কোথায়? তবে একটা জিনিস চিন্তা করে দেখেছেন ভাই, আমরা বাঙালিরা কিন্তু খুব অদ্ভুত। আমরা শীতকালে গরমকে ভালোবাসি, আর গরমকালে শীতকে ভালোবাসি। অন্য দেশের মানুষরা তো আর এমনি এমনি বলে না, বাঙালির চরিত্রে সমস্যা আছে, এরা এক জিনিস বেশি দিন ভালোবাসে না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। গ্রীষ্মকাল আসছে, তাই মেঘ নাই, রোদটা সরাসরি গায়ে লাগতেছে, এই কারণে এত বেশি গরম পড়েছে। কেউ অযথা মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য বলবেন না যে তুমি এত হট তাই এত গরম পড়তেছে। এসব আজগুবি কথা থেকে বিরত থাকেন সবাই। সূর্য মামা গরম দেখাবে আর সেটার ক্রেডিট আপনি আপনার নিব্বি প্রেমিকাকে দেবেন, এটা ঠিক না। সূর্য মামা কপিরাইট মেরে দিবে, তখন বুঝবেন। অতএব এমন চুতিয়াগিরি করা বাদ দিয়ে আসেন গরমকে উপভোগ করি।